চাঁদপুরের বালুখেকো হিসেবে আলোচিত সেলিম খানের ছেলে চিত্রনায়ক শান্ত খানের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। প্রায় ৩.৫ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও নির্ধারিত সময়ে সম্পদ বিবরণী দাখিল না করার অভিযোগে এই মামলা করা হয়। বুধবার ৩রা জুলাই দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে সংস্থাটির সহকারী পরিচালক মোহাম্মদ আতাউর রহমান সরকার বাদী হয়ে মামলাটি দায়ের করেন এবং তিনি বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন। শান্ত খানের বাবা চাঁদপুর সদরের লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম খান ৩৪ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন এবং ৬৭ লাখ টাকা সম্পদের তথ্য গোপনের অভিযোগে ২০২২ সালে তার বিরুদ্ধেও মামলা করেছিল দুদক। এর তদন্ত চলমান রয়েছে। মামলার এজাহার সূত্রে জানা গেছে, চিত্রনায়ক ও প্রোপাইটার মিসার্স শান্ত এন্টারপ্রাইজের মালিক শান্ত খানের বিরুদ্ধে চলতি বছরের ২৩ এপ্রিল সম্পদ বিবরণী দাখিল করা হলে তিনি ২১ কার্য দিবসের মধ্যে কমিশনের নির্ধারিত ছকে দুদক সম্পদ বিবরণী দাখিল করেননি। এমনকি সম্পদ বিবরণী দাখিলের জন্য সময় বৃদ্ধির আবেদনও করেননি, যা দুদক আইন ২০০৪-এর ২৬(২) ক ধারায় শাস্তিযোগ্য অপরাধ। ২০১৯ সালে উত্তম আকাশ পরিচালিত প্রেম চোর সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে আসেন শান্ত খান। এরপর বঙ্গবন্ধুর শৈশব কৈশোরের ঘটনাবলী নিয়ে নির্মিত টুঙ্গিপাড়ার মিয়া ভাই, বিক্ষোভ, বুবুজান সিনেমায় অভিনয় করেন। সাবরিনা জলিল, সবার কথা।